আহ কি অবস্থা, সবাই কেমন আছেন? মধ্যরাতের আড্ডায় সবাইকে স্বাগতম। মোস্ট প্রবাবলি কেউ দেখবেন এই ভিডিও, বাট ইয়া, এরপরও যে দেখছেন তাকে স্বাগতম। অ্যান্ড আজকের টপিক হচ্ছে আমাদের দেশের কারেন্ট সিচুয়েশন অ্যান্ড রাজনীতি। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারটা উঠে আসছে, মানুষের মনে ছাত্র শিবিরের প্রতি ভয়, এবং যেটা গত কিছুদিন ধরে চলে আসছে, ছাত্র লীগের প্রতি মানুষের ঘৃণা। ছাত্রদল অনেকদিন ধরেই চুপচাপ চুপচাপ থাকলেও এদের অ্যাক্টিভিটি যারা জানে, যারা রাজনীতির সাথে একটু জড়িত, যারা দেশের খবর একটু রাখে, জানে যে অ্যাকচুয়ালি ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র লীগ কেউ না আলাদা না, সবাই আমরা বাঙালি, সবার ভিতরে ওই একই রকম পালস কাজ করে। আমরা সবাই অলমোস্ট একইভাবে চিন্তা করি এবং একই রকম অ্যাগ্রেসিভ। আমরা কেউ অপরের মতামত সহ্য করতে পারি না, অন্য কারো স্বাধীনতা চর্চা সহ্য করতে পারি না। এই সমস্যাগুলো আমাদের মাঝে আছে। 2024 সালের এই ক্রান্তি লগ্ন বা স্বাধীনতা লগ্নে সবচেয়ে বেশি যেটা চাই, দেশে সবার নিরাপত্তা আর সবাই শান্তি মতো চলে। আমি জানি না আপনারা যারা, বা আপনার আশেপাশে যারা বিভিন্ন রকম কুচক্রের সাথে জড়িত বা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে চায়, তারা কোন ধরনের ছোট মেন্টালিটি নিয়ে চলাফেরা করে। আমি হয়তো ভিডিও খুব একটা দীর্ঘায়িত করব না, এই কথাগুলো বলতাম না। একটু আগেই দীপিকা দাস নামে একটি মেয়ে একটা পোস্ট করেছে, সেখানে লেখা ছিল, বাই দ্য ওয়ে, আমি মেয়ে বলে কালকে আমাকে টিএসসিতে ঢুকতে দেওয়া হয়নি, স্টুডেন্ট আইডি থাকা সত্ত্বেও। একটি নির্দিষ্ট ব্র্যাকেটে লেখা, একটি নির্দিষ্ট ধর্মের অনুসারীদের কোনো মজলিস ওর সমাবেশ চলছিল। নিচের লাইনে লেখা, বিশেষ দ্রষ্টব্য, আমি ওয়াশরুমে যেতে চাচ্ছিলাম, বলে রাখলাম আর কি, দেখেন যা ভালো মনে করেন। অলসো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, জাস্ট ইন কেস ইফ ইউর ওয়ান্ডারিং। 42 shares, 56 comments and 159 reactions. তো সেইখানে আরেকজন ভাইয়া এটার পোস্ট সুন্দর করে রিপ্লাই দিয়েছে। ওনার নাম হচ্ছে বেনিয়ামিন পিয়াস। সকালে ঘুম থেকে উঠেই দেখি চারদিক এই পোস্টে সয়লাভ। আসল কাহিনী খুঁজতে গিয়ে দেখি তেমন কোনো কিছুই না। গতকাল ক্যাম্পাসে সিরাত মাহফিল হচ্ছিল, সেজন্য সম্ভবত টিএসসি পুরোটা বুক করেছিল আয়োজক কমিটি। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে, যে কোনো ডিপার্টমেন্ট বা তাদের অ্যালামনাই অথবা অর্গানাইজেশন চাইলে টিএসসি ভাড়া নিতে পারে, এবং প্রায়ই এরকম ভাড়া দেওয়া হয়। এটা ক্যাম্পাসে খুবই কমন ঘটনা। তো এরকম ইভেন্ট হলে শুধুমাত্র যারা ওই প্রোগ্রামে ইনভাইটেড বা রেজিস্ট্রেশন করেছে তাদেরই প্রবেশাধিকার থাকে, বাকিদের ঢুকতে দেওয়া হয় না। এ ধরনের প্রোগ্রাম নর্মালি শুক্র বা শনিবারেই হয়, ক্যাম্পাস বন্ধের দিনে আর কি। প্রথমে ভেবেছিলাম এখানেও সম্ভবত সেরকম কিছুই ঘটেছে, পরে আরও অনেকে কনফার্ম করলো যে সেদিন ঢাবির আইডি কার্ড যাদের ছিল সবাইকে ঢুকতে দিয়েছে। মেয়েরা কেউ ওয়াশরুম ইউজ করার ব্যাপারে জানালে তাতেও কেউ আপত্তি করেনি। তার মানে এই মেয়েটা যেটা বলেছে সেটা মোস্ট প্রবাবলি ঢামিথা কথা। মানে যেই যার পোস্টের রিপ্লাই সে দিচ্ছে ওইটা, আর যার পোস্ট দেখে আমিও এই ভিডিও অ্যাকচুয়ালি এইভাবে মধ্যরাতে কথা বলতে এসেছি সেটা। ওই সময় যারা গেটে ছিল তারা হয়তো সবাইকে অনুষ্ঠানে প্রবেশের অনুমতির ব্যাপারে জানতো না, কিন্তু মেয়েটার পোস্টের টোনটা খেয়াল করেন। আমি এখন ক্যাম্পাসে রেগুলার না, আমি নিজেও জানি ওই দিন সিরাত মাহফিল ছিল। এই মেয়ে ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট, অথচ সে বলতেছে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারীদের মজলিস। সে খুব সূক্ষ্মভাবে এখানে সংখ্যালঘু ও ফিমেল কার্ড প্লে করার ট্রাই করেছে। তার উদ্দেশ্য কি তা আমি ক্লিয়ার না। হতে পারে আমার মতো সেও ক্যাম্পাসে শিবিরের প্রভাব নিয়ে কনসার্ন, অথবা অন্য কিছুও হতে পারে। বাট সে যেভাবে এই পোস্টটা করেছে তাতে মনে হচ্ছে ঢাবি ক্যাম্পাসের সংখ্যালঘু এবং মেয়েদের অধিকার বুঝি শেষ। তার পোস্টের কমেন্ট ভর্তি ছিল আফসোস লীগ, সুশীল লীগ, ভোদাই লীগ, চুতিয়া লীগ, প্রকাশদা লীগ। এদের আহাজারি দেখে পার্সোনালি এটা শুনে আমারও খারাপ লাগতেছে, বিকজ আই ডু সাপোর্ট আওয়ামী লীগ অ্যান্ড ছাত্রলীগ। বাট দিস ডেজ ইন ট্রু ফিলিং আমি জাস্ট সাপোর্ট করি আমারে।
কারণ আমারই একমাত্র আইডিওলজি দেখতেছি ঠিকঠাক আছে, বাকি যে যার মধ্যে ভেঙে খেয়ে ফেলতেছে। বাট আমি জানি না যে অ্যাকচুয়ালি ওরকম বড় পর্যায়ে গেলে প্রেশার, দেশের প্রেশার, মানুষের প্রেশার, সব প্রেশারে কে কতটুকু ঠিক থাকতে পারে। যেহেতু আমি ওই পথ পর্যন্ত এখনো যেতে পারিনি, সো আমি জাস্ট চুপ থাকবো। ওকে, যাই হোক, মেয়েটার পোস্টে কমেন্ট করার পর দুই ছাগল এসে আমাকে বলতেছে, ক্যাম্পাস কি সিরাত করার জায়গা? পড়াশোনা বাদ দিয়া এগুলো করলে কেমনে হবে? আমি আবার জিগেলাম, ক্যাম্পাসে যদি কনসার্ট, রাজনৈতিক প্রোগ্রাম, সাহিত্য প্রোগ্রাম, মেলা, আর্ট ফেস্টিভ্যাল, সিনেমা প্রদর্শনী হইতে পারে, তো সিরাত মাহফিল করলে সমস্যা কোথায়? না পাইরা আমার মৌলবাদী কট্টর ইসলামিস্ট কইয়া ভাগলো। তবে মজার একটা বিষয় যেটা ফেস করলাম, এগুলো কিন্তু হয়তো আমার কথা না, আমি পড়ছি, আমি পোস্টটা পড়ে আপনাদের শোনাচ্ছি। তবে মজার একটা বিষয় যেটা ফেস করলাম, যখন আমি মন্দির ভাঙার বিপক্ষে পোস্ট দিই, সংখ্যালঘুদের পক্ষে লিখি, তখন আমি ভালো সেকুলার। বাট যখন আমি সিরাতের পক্ষে বললাম, তখন হয়ে গেলাম মৌলবাদী। যখন আমি আমলিগের চুতিয়েদের গালি দেই, তখন আমি সিরিয়াস, মানে আওয়ামী লীগরে গালি দিলে আমার অ্যাকচুয়ালি একটু গায়ে লাগে, বাট হাসতে হইতেছে, কিছু করার নাই। কারণ আমাদের সিনিয়র নেতারা এমনভাবেই সব কিছু তুলে ধরছে, এমনভাবেই মানুষের মনে জায়গা করে নিছে, তাদের এখন সবাই গালিই দেয়। যখন আমি আওয়ামী লীগের চুতিয়াদের গালি দেই, তখন বিপ্লবী লেখক, আর যখন শিবিরের বিপক্ষে মুখ খুলি, তখনই আফসোস লীগ। নারী অধিকার নিয়ে লিখলে টুরু ফেমিনিস্ট, আবার নারীদের আকাম নিয়ে বললেই মিসোজিনিস্ট। ভাই আপনারাই ডিসাইড করেন আমি আসলে কে। হ্যাঁ, তবে এই আইডেন্টিটি ক্রাইসিসের যে ব্যাপারটা ঘটছে, এটা সবার সাথে ঘটে বেড়ায়। তো মূল ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের বেঁচে থাকার জন্য না এত সহিংস হওয়ার দরকার নাই, একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ মনোভাব রাখার দরকার নাই। চলেন না সবাই মিলে শান্তিতে বসবাস করি। কেউ একজন আনন্দ করতেছে, কেউ একজন কোনো মাহফিল, কনসার্ট কিছু একটা করতেছে, আপনার ভালো না লাগলে একটু অ্যাভয়েড করে যান। ওই কনসার্টে যদি কারো ক্ষতি না হয়, আপনার যদি ক্ষতি না হয়, আচ্ছা ক্ষতির আবার অনেক দিক আছে, যেমন ক্ষতি হইতেই পারে। কেউ যদি ইসলাম নিয়ে জয়লাভ করে ফেলে, আরেকজনের অনেক ভণ্ড ব্যবসায় সমস্যা হয়ে যেতে পারে। কেউ ভণ্ড ব্যবসায় আগে গেলে অন্য কারো ইসলামী চেতনায় আঘাত লাগতে পারে। সো সব দিক থেকেই সমস্যা। তো সমাধান অ্যাকচুয়ালি একটা, হয়তো আপনি কোনো ধর্ম একদম একদম মৌলবাদীর মতো মানেন, তাহলেই ঝামেলা শেষ হয়ে যাবে। কোনো ধর্মেই হানাহানি কাটাকাটির কথা বলে না। জিহাদ অনেক বড় ব্যাপার, বা অন্য ধর্মেও এরকম কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো আলাদা জিনিস। সবচেয়ে বড় কথা, সবার পড়াশোনা করতে হবে প্রচুর, পড়াশোনার বিকল্প কিছু নাই। যে যত বেশি মূর্খ সে তত বেশি অ্যাগ্রেসিভ হবে, এটাই স্বাভাবিক। তো মধ্যরাতের আড্ডায় আজকে আর তেমন কিছু বলবো না। আমি যা যা বললাম তা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, অফকোর্স নিচে জানাবেন, আমরা আবার কমেন্টে গল্প করতে পারি। কমেন্টে গল্পের পর আমরা হয়তো, যদি গল্প জমে যায়, দেন নেক্সট কোনো ভিডিওতে আমরা একসাথে এরকম ভিডিও কলে আলোচনা করে সেটাও পাবলিশ করতে পারি। আমরা জানাতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট উই আর ফিলিং অ্যান্ড হোয়াট নিডেড টু বি শেয়ার্ড। সো দ্যাটস অল ফর টুডে। আজকের তারিখ হচ্ছে 9/24/2024। আচ্ছা, আজকে 24 তারিখ, 2024 সাল, 9 মাস। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তারা